নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? আমি সুব্রত আবার আপনাদের মাঝে চলে এসেছি গ্যালাক্সি স্টারে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মন্টি বোর্ডে কীভাবে আপনারা কানেকশান করবেন। তো বন্ধুরা, প্রথমত আমাদের কি কি লাগবে? প্রথম লাগবে একটি ট্রান্সফর্মার লাগবে, যেটা 1 অ্যাম্পিয়ারের এবং সিটি টাইপ। এরপর লাগবে ভিসি, একটি উফার, দুটি স্পিকার। আপনারা যদি বাড়িতে হোম থিয়েটার বানিয়ে নেন তো খুব ভালো হয়। তো হোম থিয়েটার আমরা বানিয়েছি, এর আগের যে ভিডিওটা আছে সেটা আপনারা দেখে নেবেন। তো আজ আমি দেখাবো আপনাদের ঘরে কানেকশানটা কিভাবে করতে হয়। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি দাবিয়ে দিন। এতে কি হবে, আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, আসুন আমরা দেখে নিই। এতে প্রিন্টিং বোর্ড আছে, বোর্ডগুলোয় কী কী কানেকশান আছে সেটা দেয়া আছে। তো বন্ধুরা, এখন দেখুন, যেটা প্রিন্টিং দিয়ে আছে এসপি লেখা আছে, এটা হচ্ছে স্পিকার কানেকশান। এরপর যেটা লেখা আছে 12 0 12, এটা হচ্ছে ট্রান্সফর্মার কানেকশান। এরপর যেটা ভিসি আউট লেখা আছে এটা হচ্ছে ভলিউম টেবিল বেস, যেটা ভলিউম কানেকশান। এরপর যেটা বেস কানেকশান, বেস লেখা আছে, এটা বেস কানেকশান। আর একটা কানেকশান আছে উফ। তো বন্ধুরা, আমরা কানেকশানগুলো জেনে নিয়েছি কোনটার কি কানেকশান হবে। এতে তিনটি আইসি দেওয়া আছে। তো তিনটি আইসি, যেটা সাউন্ড আউটপুটের তিনটি আইসি দেওয়া আছে। এই সাউন্ড আউটপুট যদি এটা খুব ভালো হয়, তো সাউন্ড আউটপুটে ওই জন্য তিনটি আইসি দেওয়া আছে। এরপর আমরা এবার কানেকশানটাকে টেস্ট করে দেখব, কানেক্ট করে আমরা দেখব যে এটা কেমন বাজছে। আগে হোম থিয়েটারে লাগালেই হবে না, তার আগে টেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা কানেকশানটা আগে করে নিয়েছি। যেটা হচ্ছে এটা, যেটা দেখতে পাচ্ছেন, এটা 12 ভোল্টের কানেকশান, 0 12 যে ট্রান্সফর্মারের কানেকশান আছে, এবং বিভিন্ন কানেকশান আছে। সব কানেকশানগুলো আমরা করে রেখেছি। ভিসি কানেকশান, তারপরে টিবিল বেসের কানেকশান, উফারের কানেকশান। তো এটা যেটা 1 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আছে 0 12 0, তো এর তিনটি ওয়্যার আছে। তিনটি ওয়্যার আমরা দু সাইডের দুটো 12 আর মাঝখানেরটা 0, এই কানেকশানটা আমরা লাগিয়েছি। এরপর যে কানেকশানটা লাগিয়েছি সেটা হচ্ছে স্পিকারের কানেকশান। স্পিকারের যে মিডিলটা আছে সেটা মিডিল পয়েন্ট, আর দুদিকে দুটো পজিটিভ কানেকশান আছে। তো ওখানে স্পিকার লেখা আছে, ওখানে আমরা কানেকশান করতে আপনাদের সহজ হবে। তো আপনারা দেখে নেবেন যে কানেকশানগুলো ঠিকঠাক কানেকশান হয়েছে কিনা। এরপর যেটা আছে ভিসি কানেকশান আছে। তো ভিসির কানেকশান আমরা ভিসি আউট লেখা আছে, এটি মিডিল পয়েন্টে আমরা কানেকশান করে দেব, এবং মিডিল পয়েন্টে ভিসির কানেকশান করে দেওয়া হলো। এরপর যেটা করব সেটা হচ্ছে যে বেসের কানেকশানটা আছে। তো আমরা বেসের কানেকশানে তিনটে পয়েন্ট আছে, তিনটে পয়েন্ট আমরা পরপর লাগিয়ে দেবো। তো তিনটে কানেকশান আমরা লাগিয়ে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর যেটা কানেকশান হবে সেটা হচ্ছে উফারের কানেকশান আছে। তো উফারের কানেকশানটা আপনারা লাগিয়ে নিতে পারেন। আমি যেমন বক্স অলরেডি তৈরি করে ফেলেছি, তো সেই হিসাবে আমার উফারটা বক্সের ভিতরে আছে। আমি কানেকশানগুলো শুধু আউটপুটে রেখেছি। কানেকশানের যেটা দুটো ওয়্যার আছে সেগুলো বার করে রেখেছি, তো সেগুলো আমি লাগিয়ে ফেলেছি। এরপর আমরা টেস্ট করে একবার দেখে নিতে পারি। তো বন্ধুরা, আমি টেস্ট করে দেখে নিয়েছিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা হোম থিয়েটার যেটা বানিয়েছি তাতে আমরা কানেকশানগুলো করে নেব। তো বন্ধুরা, আপনারা যে কানেকশানগুলো দেখেছিলেন সেই কানেকশানগুলো আমরা আবার রিপিট করছি। তো এরপর যেটা হবে আমরা সেটা হচ্ছে ট্রান্সফর্মার কানেকশানটা লাগাবো।
ট্রান্সফর্মার যেটা আছে প্রথমে 12, তারপর 0, তারপরে আবার 12, সেই হিসাবেই আমরা কানেকশান করব। তো বন্ধুরা, আপনারা কানেকশানগুলো ডাইসোল যাতে না হয় সেভাবেই রাং দেবেন, এবং কানেকশানগুলো খুলে না যাতে না যায়। কারণ হচ্ছে একবার হোম থিয়েটার ফিট করা হয়ে গেলে সেটা খোলা ঠিক নয়, কারণ হোম থিয়েটারে মানে আপনার টাইট করে ফিট করতে হয় যাতে বাতাসটা না বাইরের দিকে বেরিয়ে যায়, নাহলে সাউন্ড আপনার এফেক্ট হবে সাউন্ডে। এরপর আমরা সাউন্ড আউটপুটের যে কানেকশানগুলো আছে সেগুলো করছি।